আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আমি ঈদগাহ মাঠের দিকে যাইতেছি। সবসময় খেয়াল রাখবেন, ঈদের নামাজ ঈদগাহ মাঠে পড়াটা উত্তম, সওয়াব বেশি। তো চলেন আমার সাথে আমরা ঈদগাহ মাঠে চলে যাই। ভাইসে এগোদ্দুর উঠতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। এই যে সিঁড়ি, এই কদ্দুর উঠতে অনেক কষ্ট হয়ে গেছে। যাক, শেষমেশ রাস্তায় উঠলাম। আমাদের গন্তব্য ঈদগাহ মাঠ। আসলে ক্যামেরা ধরার মতো আমার কেউ নাই। আমার একটা রিক্সা নিতে হবে, তাহলে আমি যেতে পারবো ঈদগাহ মাঠে। অল্প একটু জায়গা, যদি হেঁটে যাই সর্বোচ্চ 2 মিনিট লাগবে। 2 মিনিটের ভিতরে যাওয়া যাবে, কিন্তু আমি এই 2 মিনিটের রাস্তাটা হেঁটে যেতে পারবো না। তো আমার সাথে থাকেন ইনশাল্লাহ। রিক্সা পাইতেছি না, এর জন্য হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে আমার। দোয়া করবেন আমার জন্য সকলে। কত রিক্সে চলাফেরা করা লাগে আমার। রাস্তার সামান্য দূর 1 বিঘা রাস্তা নেমতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। একসাথে সবাই নামাজ আদায় করার মজাটাই আলাদা। সবাই সবসময় একসাথে নামাজ আদায় করবে। আমার ছোট সন্তান, সেও নাকি আমার সাথে ঈদগাহ মাঠে যাবে। তো আমার পিছনে চলে আসতে অন্য একজনও নিয়ে আসছে আর কি। এটা হলো মেইন রাস্তা, এখানে তো আসা সম্ভব না। আমার পার্শ্ববর্তী এক ছোটো ভাই আছে, সে নিয়ে আসছে। তো ধন্যবাদ। সকলে সাথে করে নিয়ে যাবেন বাচ্চাদেরকে। জেনে রাখবেন, যখন আপনি সাথে করে নিয়ে যাবেন তখন আপনার বাচ্চা পড়ালেখা করতে। তো যাই হোক, শেষমেশ চলে আসলাম দোকানে। নামাজ কালাম শেষ করে আপনাদের সকলের কাছে একবারে ছোট্ট একটা অনুরোধ, যারা হাত পাতে আপনার গেটের সামনে গিয়ে, তাদেরকে তো দিবেনই। আর যারা আপনার কাছে হাত পাততে পারে না, তাদের লাজ লজ্জার ভয়ে অনেক আছে আপনার আশেপাশে, তাদেরকে একটু খোঁজ খবর রাখবেন। যারা কোরবান দিতে পারে না, কারো কাছে হাত পাততে পারে না, তাদেরকে দিয়ে আসবেন। ইচ্ছা মতো, চাহিদা মতো দিয়ে আসবেন, যেন একবেলা মন মতো খেতে পারে। এই জিনিসটা সকলে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।